আমি আজকে একটা নতুন ধরনের রান্না দেখাবো, যেটা অনেকেই দেখাতে জানে না, আবার বেশিরভাগ লোকে জানে। কিন্তু আমি এটা 10-12 বছর পরে আমি এটা খাচ্ছি। ছোটোবেলায় খুব খেয়েছি। এটা হলো চিতে কাঁকড়া, ছোট কাঁকড়া। তো আমি এই ছোট কাঁকড়াটার ঝাল রান্না করব। এই ঝালটা খেতে খুব ভালো হয়। আমার মা যেমন করে রান্না করে আমি সেটাই করব। মা এবং আমার শাশুড়িও এইভাবেই করতেন। এটা হলো চিতে কাঁকড়া, এটা লঙ্কা বাটা, এটা একটু গ্রেভির জন্য আদা, এই আলু ভাজার মতো করে কেটে নিচ্ছে, একটু টমেটো আর একটু আদা বাটা। মশলা বলতে আমার আদা বাটা আর লঙ্কা বাটা, আর কিছু না। আর পেঁয়াজ কোচানো, মেন পেঁয়াজ কোচানো, আদা বাটা, লঙ্কা বাটা, এই দিয়ে আমি কাঁকড়ার ঝালটা করব। কিন্তু আমি এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেব না। যে যেমন গ্রেভিটা পছন্দ করবে সেই হিসেবে পেঁয়াজ আর এটা দিয়ে নেবে, আলুটা। আমরা একটু গ্রেভি পছন্দ করি, ওই জন্য একটু বেশি দিয়ে দিচ্ছি। তো এই দিয়ে রান্না করব। এই আমি পেঁয়াজটা ভাজতে দিলাম, তারপরে পরপর সব দিতে থাকবো, আমি দেখাচ্ছি আবার। এবার আমার আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে কাঁকড়া ঝালের জন্য। এখানে আমি এবার পরপর আদাটা দিতে থাকবো, আদা বাটা, লঙ্কা বাটা, এবার কাঁকড়াটাও দেব। এটা ভালো করে কষাবো। আমি কাঁকড়ার ঝালের সব মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, নুন, হলুদ যা দেওয়ার, এর মধ্যে আমি মিষ্টি দিই না। দিয়ে এটা আমি মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। এর সাথে আমি একটু কাঁচা তেল দেব, সর্ষের তেল। ঝাল যেহেতু, এটা আমার মা দিতেন না, এটা আমার শাশুড়ি দিতেন, একটু কাঁচা তেল। তো সেটা খারাপ হয় না, আমি সেটা দিলাম। আসছি একবার পর। আমার কাঁকড়ার ঝাল হয়ে গেছে, এই যে। আর শুকনো করব না। আমি নিজে একা একা হাতে ধরে ক্যামেরাটা ধরছি, সেই জন্য আমি ঠিক অভ্যস্ত নই। মেয়ে করে দেয়। হয়ে গেছে আমার রান্না। এসব গ্রামের দিকে বেশি ভালো পাওয়া যায়। আমাদের কলকাতায় এখন এইগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের সময় কোথায় রান্না করা, তবুও করলাম। ঠিক আছে, হয়ে গেল, ভালোই হয়েছে।